হ্যালো ভিউয়ার্স, সলিউশন ফর অল চ্যানেলে স্বাগতম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমি অ্যান্ড্রয়েড এফিকে ফাইল লোকেশন নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি দেখে দিতে চাচ্ছি যে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড এফিকে ফাইল লোকেশন চেঞ্জ করব। প্রথমে আমাদের প্রজেক্টটি ওপেন করতে হবে। দেন আমাদের প্রজেক্টের build.getl ফাইলটি ওপেন করতে হবে। দেন আমরা এফিকে ফাইল পাথ সেট করব। আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের ডিফল্ট প্রজেক্টটা রান করলে অ্যান্ড্রয়েড এফিকে ফাইলের লোকেশনটা কোথায় সেটা আমি এখন দেখাবো। আমাদের প্রজেক্টটি হলো হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখন যাব অ্যাপ ফোল্ডারে, অ্যাপ থেকে বিল্ড ফোল্ডারে, বিল্ড থেকে আউটপুট থেকে এফিকে ফাইল ফোল্ডারে। যেহেতু আমরা কোনো এফিকে ফাইল পাথ সেট করিনি, সেহেতু আমাদের এফিকে ফাইল লোকেশন এই এফিকে ফোল্ডারের ভিতরে আমরা দুটি ফাইল দেখতে পাচ্ছি, app-debug.fk and app.debug-unalign-fk। আমরা যখন এফিকে ফাইল পাথ সেট করব আমাদের build.getl ফাইল থেকে, তখন আমরা নির্দিষ্ট একটি লোকেশন দেখে দিতে পারবো আমাদের এফিকে ফাইলটি কোথায় সেভ হবে এবং আমাদের এফিকে ফাইলের নাম সহ আমরা সেটা সেভ করতে পারবো। এখন আমরা আমাদের প্রজেক্টে যাব। এটা হলো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। আমরা এখন গেটেল স্ক্রিপ্টে build.getl-এ যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ড টাইপ প্রথমে রিলিজ। দেন আমরা এখান থেকে এই কোডটুকু কপি করে নিব, নিয়ে আমাদের বিল্ড টাইপের ভিতরে আমরা এই কোডটুকু পেস্ট করে দেব। আমরা এখানে যে আউটপুট ফাইলের লোকেশনটা দেখাবো, আমাদের ডিরেক্টরি দিব যে myFK অ্যান্ড এফিকে ফাইলের নামটা হবে helloworld.fk। আমরা এখন প্রজেক্টটি রান করব। রান করার পর দেখব যে আমাদের এফিকে ফাইলটি myFK ফোল্ডারের ভিতরে স্টোর হয়েছে কিনা। এখন আমরা প্রজেক্টটি রান করব। আমাদের প্রজেক্টটি অলরেডি ইমুলেটরে রান হয়েছে। সো আমরা এখন দেখব আমাদের এফিকে ফাইল এর লোকেশনটা কোথায় এবং এফিকে ফাইলটা কোথায় স্টোর হয়েছে। আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টে যাব। দেন এখান থেকে অ্যাপ ফোল্ডারে ক্লিক করব, অ্যাপ ফোল্ডার থেকে বিল্ড ফোল্ডারে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি myFK নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং আমরা myFK ফোল্ডারের ভিতরে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি helloworld.fk ফাইলটি জেনারেট হয়েছে। সো আমরা এটি আজকে দেখাতে চেয়েছিলাম যে আমাদের এফিকে ফাইলের লোকেশনটা কোথায় হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের সাথে।